আপনি ইউটিউব দেখছেন, হয়তো ঘুমানোর আগে কিংবা ছুটির দিনে বিনোদন নিতে। কিন্তু কল্পনা করুন তো, যদি ইউটিউবই বন্ধ করে দেওয়া হয়। চীন, উত্তর কোরিয়া এবং তুরস্ক, এই তিনটি দেশের সরকার ঠিক তাই করেছে। আজকের ভিডিওতে জানব কেন এসব দেশে ইউটিউব নিষিদ্ধ। এটা কি শুধু কন্টেন্ট ইস্যু, নাকি এর পেছনে আছে রাজনৈতিক ভয় আর নিয়ন্ত্রণের খেলা? চলুন গভীরে যাওয়া যাক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রযুক্তিতে তারা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু তথ্যের দিক থেকে চীন এখনও একটি ডিজিটাল প্রাচীর তৈরি করে রেখেছে, যেটাকে বলা হয় দ্য গ্রেট ফায়ারওয়াল অফ চায়না। চীনে ইউটিউব প্রথমে চালু হয়েছিল 2006 সালে, কিন্তু 2009 সালে ইউটিউব পুরোপুরি ব্যান করে দেওয়া হয়। কেন? 2009 সালে উইগুর মুসলিমদের দমন পীড়নের ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিনজিয়াং প্রদেশে পুলিশের গুলিতে নিহত মুসলিমদের ভিডিও দেখানো হয়। চীন সরকার মনে করে এই ভিডিওগুলো বিদেশি প্রোপাগান্ডা ছড়ায় এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করে। আর অন্যান্য কারণ, তিয়ানআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের ভিডিও বারবার ইউটিউবে আপলোড হতো। দালাই লামা এবং হংকং স্বাধীনতাকামীদের বক্তব্য ইউটিউবে ছড়াতে থাকে। তরুণরা ইউটিউব থেকে জানতে পারছিল আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস, যেটা সরকারের পছন্দ নয়। সরকারের পদক্ষেপ? চীন বলে, আমরা আমাদের সংস্কৃতি ও স্থিতিশীলতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। তারা নিজেদের বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করেছে, ইউকু, বিলিবিলি, টেনসেন্ট ভিডিও। এগুলোতে সরকারের সেন্সর আছে, ব্যবহারকারীর মত প্রকাশ নিয়ন্ত্রিত। উত্তর কোরিয়া। আপনি যদি উত্তর কোরিয়ায় জন্মাতেন, তাহলে আপনার ইউটিউব, গুগল, ফেসবুক তো দূর, পুরো ইন্টারনেটই দেখতে পেতেন না। উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং নিয়ন্ত্রিত রাষ্ট্র। এখানে জনগণের ইন্টারনেট ব্যবহারে প্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। ইউটিউব নিষিদ্ধ কেন? উত্তর কোরিয়ার সরকারের মতে ইউটিউব, ফেসবুক বা ওয়েস্টার্ন মিডিয়া মিথ্যা তথ্য ছড়ায়। এগুলো পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী সংস্কৃতি ঢুকিয়ে দেয়। জনগণ বিদেশি জীবনযাত্রা দেখলে সরকারের প্রতি অসন্তোষ বাড়বে। বাস্তব চিত্র, উত্তর কোরিয়ার 90% জনগণ জানেই না ইউটিউব কী। তারা শুধুমাত্র কোয়াংমিয়ং নামে একটি ইন্টারনেট ব্যবহার করেন, তাও সরকারের তৈরি ওয়েবসাইট নিয়ে। শুধুমাত্র বিশেষ শ্রেণীর সরকারপন্থী ব্যক্তি নির্দিষ্ট বিদেশি ওয়েবসাইট দেখতে পারেন। তবে আশ্চর্য তথ্য, সরকার নিজেরাই ইউটিউবে একটি অফিসিয়াল চ্যানেল চালু করেছিল, উরিম মিনজোক্কিরি। সেখানে তারা প্রোপাগান্ডা ভিডিও আপলোড করত কোরিয়ার পক্ষে এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। কিন্তু 2017 সালে এই চ্যানেল ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয় মার্কিন নিষেধাজ্ঞার কারণে। তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দেশ, তবে ইউটিউব নিয়ে তাদের অবস্থান বেশ জটিল। তুরস্কে ইউটিউব প্রথম বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে 2007 সালে। কারণ কি ছিল? একটি ভিডিওতে কেমাল আত্মাতুর্ক, অর্থাৎ তুরস্কের প্রতিষ্ঠাতা, তাকে ব্যঙ্গ করা হয়। তুর্কিদের জন্য আত্মাতুর্ক একটি জাতীয় আইকন। তাই আদালত সিদ্ধান্ত নেয় জাতীয় মর্যাদা রক্ষার জন্য ইউটিউব ব্যান। এই নিষেধাজ্ঞা প্রায় 2 বছর ধরে ছিল, 2007 থেকে 2010। দ্বিতীয়বার ইউটিউব নিষিদ্ধ হয় 2014 সালে। সেবার কারণ ছিল আরেকটি ভয়ঙ্কর বিষয়। কিছু অডিও ক্লিপ ফাঁস হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী রজব তাইয়েপ এরদোয়ান এবং তার ছেলের মধ্যে কথোপকথন ছিল। কথোপকথনে দুর্নীতির প্রসঙ্গ ছিল। এই কন্টেন্ট ইউটিউবে ছড়িয়ে পড়লে সরকার ইউটিউব ও টুইটার ব্লক করে দেয়। তারা বলে জাতীয় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত জরুরি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে। আদালতের হস্তক্ষেপে ইউটিউব আবার চালু হয়। তুরস্ক এখন ইউটিউব খুলে দিয়েছে, কিন্তু অনেক কন্টেন্ট এখনও ব্লক করে রাখে। তাদের সরকারের ইন্টারনেট আইন অনুযায়ী যে কোনো ভিডিও 24 ঘন্টার মধ্যে সরানো সম্ভব। চীন, উত্তর কোরিয়া আর তুরস্ক, তিনটি আলাদা রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু লক্ষ্য একটাই। কি? তথ্য নিয়ন্ত্রণ করা, জনগণের চেতনা সীমাবদ্ধ রাখা। ইউটিউব শুধুমাত্র ভিডিও দেখা নয়, এটি একটি শক্তিশালী মাধ্যম যা মানুষকে শেখায়, প্রশ্ন করতে শেখায়, সত্য জানতে সাহায্য করে। এই প্ল্যাটফর্ম বন্ধ করা মানেই সত্যকে ভয় পাওয়া। আর আমরা জানি সত্যকে চিরকাল আটকে রাখা যায় না। আপনার মনে হয় কি এই নিষেধাজ্ঞা ন্যায্য ছিল? আপনি কোন দেশের পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি বিস্মিত? কমেন্টে লিখে জানান। আর ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।